আমার কন্যা সবাইকে মুহাম্মদ রাসূলের প্রেমিক বানিয়ে যেন আমি মরতে পারি। বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিলে আপনারা এসেছেন, কি গো আপনারা প্রতিজ্ঞাবদ্ধ হবেন না যে আমার বিবি আমার বাচ্চাটাও জান্নাতি হোক? কি গো এই নিয়ত রাখতে হবে না? সবাই মিলে তো নিয়ত করবেন যে হ্যাঁ আমাদের ঘরে এই রকম প্রতিভা রাখতে হবে, এই রকম চেষ্টা আমাদের ঘরে করতে হবে। কি গো শুনছেন তো নাকি? না হয় আজকের সমাজে কি দেখছেন বলুন তো? আজকের স্বামী কাজ করে বাড়িতে ফিরছে, স্ত্রীকে বলছে কই গো এক গ্লাস পানি দাও, ওই তুমি ঢেলে খেয়ে লিখে যাও। হচ্ছে না হয় না? আজকে স্বামী স্ত্রীর প্রতি সন্দেহ করছে, স্ত্রী স্বামীর প্রতি সন্দেহ করছে। কেন? এই মুসিবতটার জন্য। এই যে মোবাইল, স্ত্রী ভালোবেসে আদর করে স্বামীকে বলেছে একটা মোবাইল কিনে দেবে, আমার বাচ্চা কাচ্চাদের একটু অর্ডার দেবো বা বলবো আপনি কাজ থেকে আসার সময় তাদের ঘরে কিছু নিয়ে আসবেন। সে দয়া মায়া করে বেচারা একটা মোবাইল দিয়েছে। তো মোবাইল দেওয়ার পরেই কাল হয়ে গেছে। সালাম জবাব কোরআন নামাজ আস্তে আস্তে করে শান্তি উঠে যাচ্ছে। কেন? এই মুসিবতের জন্য। কাজ কাম বাচ্চা কাচ্চা সবাইকে সুস্থ রাখার জন্য কাজ করে বাড়িতে ফিরছে, স্ত্রীর কাছ থেকে একটা ভালো কিছু আশা করছে, স্ত্রী তখন মুখ ফিরিয়ে নিচ্ছে। দোষ তো আমার, দোষ তো আপনার। কেন? আল্লাহর নবীর ওই কথাটার উপরে আপনি টিকে থাকতে পারেননি, আপনি প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেননি। আপনি যদি আপনার বাড়িতে রেগুলার সালাম দিয়ে ঢুকতেন তাহলে আপনার স্ত্রীও আপনাকে সালাম দিত। কথা ঠিক না ভুল বলুন? আপনি যদি আপনার বাড়িতে ফজরের নামাজটা পড়ে এসে বিবিকে বসিয়ে বলতেন বসো একটু কোরআন পড়ছি শোনো, আপনি কোরআন পড়ুন আমি শুনি, তাহলে আপনার বিবি আপনাকে সম্মান দিত। আপনি যদি এশার নামাজ পড়ে এসে আপনার বাড়িতে বাচ্চা বিবি সবাইকে বসিয়ে দুটো হাদিসের কথা বলতেন আর আপনার বিবিকে বলতেন আপনি পড়ুন আমি শুনি, আমি পড়ছি আপনারা শুনুন, তাহলে আপনি সম্মানের পাত্র হতে পারতেন। খানা সামনে আসছে, বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি দস্তরখান নেই। আপনার বিবিকে আপনার বাচ্চাকে যদি আপনি মুহাম্মদ রাসূলুল্লাহর দেখানো রাস্তার উপরে রেখে যেতে পারতেন তাহলে আপনার চলে যাওয়ার পরে তারা খানা সামনে আসলে দস্তরখান বিছিয়ে ফেলবে না। আমার স্বামী দস্তরখান বিছাতো, আমার এটা হক করতে হবে, ইমানি দায়িত্ব। আপনার বাচ্চাটাও বিছাতো। আরে আজকে সমাজে তো এই রকম হয়ে গেছে, ফেসবুকে ড্রেস দেখছে, আপনার কন্যা ফেসবুকে ড্রেস চয়েস করছে, ওই ফেসবুকে ড্রেসটাকে চয়েস করে আপনি আদরের বাপ আপনাকে ডেকে গলা জড়িয়ে বলছে আব্বা আমার জন্য এই জামাটা কিনে দেবেন আব্বা। বাপ বললো হ্যাঁ কোনো অসুবিধে নেই। মেয়েটার বয়স কত? মেয়েটার বয়স 9 বছর 10 বছর। যখন বাপ একটা বাজার থেকে ড্রেস বা জামা কিনে এনে কন্যাকে পরিয়েছে, খুব সুন্দর লাগছে উলঙ্গ ড্রেস, ওই ড্রেসটা পরিয়ে বাপ মোটরসাইকেলের পিছনে বসিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে সব পুরুষরা তাকিয়ে রয়েছে। ওতে করে দুইজন ক্ষতিগ্রস্ত হয়েছে, এক হলো পিতা আর এক হলো কন্যা। শুনতে পাচ্ছেন তো নাকি? আদর ইসলামের কাছে নয়, আদর দ্বীনের কাছে নয়, ইসলামের মধ্যে থেকে আপনি আদর পূরণ করুন, ইসলামের কালচারের উপরে থেকে আপনি আদর পূরণ করুন, তবেই আপনি কামিয়াবি হতে পারবেন। কেন? মুহাম্মদ রাসূল তো আল্লাহ রাষ্ট্র নেতা বানিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার হাবিবকে আল্লাহ রাষ্ট্র নায়ক বানিয়েছিল, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ যখন চোখটা বন্ধ হবে ওই সময় তার কন্যাকেও ডাকেনে, হাসানকেও ডাকেনে, হোসেনকেও ডাকেনে, বা কাউকে বলেন আমি ওই জায়গা রেখে গেছি বা উহুদ পাহাড়ের পাশে একটা মাঠ রেখে গেলাম, ওটাই তোমরা করে খাবে, এটা নেবে, ওটা হাসান নেবে, ওটা হোসেন নেবে, আলী নেবে, এটা ফাতেমা নেবে, কাউকে কিছু বলেনে। শোনো, মুহাম্মদ রাসূল এটাই বলেছিল আমার সাহাবারা নামাজ পড়ছে আমার দিল খুশি হয়ে গেছে, আমার উম্মতদেরকে আমি নামাজে অবস্থায় রেখে গেলাম। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলো। আজকের উম্মত কিসে ছাড়ছে? রসুল নামাজে আপনাকে আমাকে রেখে গেল, সাহাবাদের নামাজে অবস্থায় ছেড়ে গেল, আর আমি আপনি আজকের মোহাম্মদ রসুলকে প্রেম করার এত বাহানা করে ফেলেছি। আজ গান বাজনা ইটা উটা ইত্যাদি ইত্যাদি কাজে এত লিপ্ত হয়ে গিয়েছি, মোহাম্মদ রসুল্লাহর প্রেম দেখাচ্ছি। আল্লাহ আমাদের হেফাজত করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই কথাটা বললাম কি আপনাদের অসুবিধা হলো নাকি? কষ্ট হলো নাকি? মজবুত হতে হবে না? জোরে বলুন দরকার আছে
না নেই? ইমানি মাহফিলে এসেছেন, রাস্তা যেটা মুহাম্মদ রাসূলের, ওই রাস্তাতে মৃত্যু পর্যন্ত আমি শুধু নয়, আমার আহাল পরিবারকে টিকিয়ে রাখতে হবে। বলুন ইনশাআল্লাহ। আরো জোরে বলুন ইনশাআল্লাহ। তবে সমাজ পরিবর্তন হবে। আমি কে কি করবে, কে কিভাবে চলবে ওটার দরকার নেই, কারণ মানুষ অনেক রয়েছে, মানুষের মধ্যে অনেক কাজ আছে, তারা যে যার কাজ নিয়ে আছে। কিন্তু আমাদের কাজ হলো আল্লাহকে খুশি করতে গেলে মুহাম্মদ রাসূলকে প্রেম করা। এটা ইসলামদের কাজ, এটা মুমিনদের কাজ, এটা মুহাম্মদ রাসূলের প্রেমিকদের কাজ। আমরা যদি মুহাম্মদ রাসূলকে প্রেম করি বলি, তাহলে আমাদের দায়িত্ব হলো আমার সন্তান, আমার বিবি, তারা যেন আমার চোখ বন্ধ হওয়ার আগে সঠিক রাস্তাটা ধরে নেয়। এর জন্য চেষ্টা করব না করব না? বলুন করার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একটু বেশি কথা বলে ফেললাম নাকি? বাড়াবাড়ি করে ফেললাম? সমাজে এটা আজকের হচ্ছে, তাই একটু বললাম। আমি যে কথা ছেড়ে দিয়েছিলাম ও কথাটা বলবো, আমার মনে আছে। আসুন সবাই একটু মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বসেন বসেন সব বসেন। দেখা দাও রাসূলুল্লাহ, তুমি কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর। औलादे मुज़द्दिर ज़मा, दादा पीरेर हक सिलसिला, नारे ताकबीर। रसूलुल्लाह की ख़बे ओ पयमा, रसूलुल्लाह की ख़बे ओ पयमा, देखा दो रसूलुल्लाह, কাঁদে আসি তোমার, আছো শুয়ে মদিনায়, তুমি ডেকে নাও রওজা তোমার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনা পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এই নয়নে নূরেরই আধার, ডেকে নাও রওজা তোমার। বলুন না সুবহানাল্লাহ। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার। আল্লাহুম্মা সাল্লি আলা। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ জুড়ে দেখব চেহারা তোমার, দেখে নাও রওজা তোমার, দেখে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার, রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার। তোমার দেশে যায় কত আশিকান, এ অধম পড়ে
আশিকান এ অধম পড়ে আছি বাংলা বাতান যেতে পারলাম না আমি দেশেতে তোমার দেখে না রওজা তোমার আর জোরে দেখে না রওজা তোমার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার রাসূলুল্লাহ কি হবে ও পায়ামার দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে আসি তোমার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাবা নওজওয়ানেরা আসো যে আলোচনা করছিলাম ওই আলোচনার দিকে আবার ফিরে যাই হযরতে আম্মা আমিনার কান্নার কথা বলছিলাম কি গো মনে আছে তো নাকি এই কথাটা বলতে গিয়ে একটা হাদিস আর কোরআন দিয়ে বুঝিয়ে দিয়েছি এ তরুণেরা ও রাসূলুল্লাহ দিওয়ানারা আসো আল্লাহ নবীর নবী আমার আম্মা আমিনা হাতটা ধরে দাঁড়িয়ে রয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে আমিনা আপনি আর কাঁদবেন না আমিনা আপনি দুঃখ পাবেন না কেননা যার হাত মোবারক আপনি ধরে রেখেছেন তিনাকে আপনি চেনেন না তিনাকে আল্লাহ দোনো জাহানের সুলতান বানিয়েছে এ যুবক তরুণেরা শুনে রাখো হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে আমিনা আপনি জানেন না আল্লাহ উনাকে কত বড় ইমাম বানিয়েছে উনাকে কত বড় সুলতান বানিয়েছে আমিনা কিয়ামতের দিনে কঠিন দিনেতে এই নবী আমার এক আঙ্গুলের ইশারা করতে থাকবে আল্লাহ উম্মতের ঘরে জান্নাতি বানাতে থাকবে আমিনা আপনি সাধারণ বাচ্চার মতো এই বাচ্চাটাকে আপনি মনে করবেন না আমিনা সাধারণ বাচ্চার মতো এই বাচ্চাকে মনে করো না আমিনা এই বাচ্চা হলো অনেক মূল্যবান বাচ্চা আমিনা এই বাচ্চা চেহারা তুমি দেখো কত সুন্দর চেহারা এই রকম পৃথিবীর জমিনে আর কোনো বাচ্চাকে খুঁজে পাবে না কেননা নবীর জোড়া কারোর সঙ্গে করা যায় না নবীর জোড়া কোনোদিন মিলবে না এ যুবক শুনে রেখে দাও আল্লাহ নবীকে আল্লাহ কত বড় মাকাম পূর্ণ নবী বানিয়েছে ওই রাসূলুল্লাহ জোড়া কোনোদিন পাওয়া যাবে না কেননা আমার রাসূলুল্লাহর জবানটা এত সুন্দর আমার রাসূলুল্লাহর চলাফেরাটা এত সুন্দর আমার রাসূলুল্লাহর কথাবার্তা এত সুন্দর আমার রাসূলুল্লাহ দেখবা সুন্দর এত সুন্দর আমার রাসূলুল্লাহর সবার সঙ্গে মিল মহব্বত ভালোবাসাটা কত সুন্দর আমি নাকি জিবরাইল ফেরেশতা বলতে লেগেছে আমি না সাধারণ বাচ্চা তো অনেক সুন্দর হতে পারে কিন্তু সাধারণ বাচ্চার সাথে আপনার নবী নবীর দয়া নবীর সাথে আসমান জমিনের পার্থক্য করেছে সাধারণ বাচ্চা পৃথিবীর জমিনে আসার পরে তাদের সাথে জিবরাইল মিকাইলের দেখা হবে না তাদের সাথে আজরাইল ফেরেশতা দেখা হবে না তাদের সাথে ইসরাইলের সঙ্গে দেখা হবে না এই যুবক শুনে রেখে দাও আজরাইল ফেরেশতার সঙ্গে তারা দেখা করতে পারবে না আমি না শুনে রেখে দাও এই বাচ্চার হাত মোবারক তুমি ধরে রেখেছো এই বাচ্চার সাথে প্রত্যেক দিন জিবরাইল দেখা করতে আসে আজরাইল দেখা করতে আসে মিকাইল ফেরেশতা দেখা করে ইসরাফিল ফেরেশতা দেখা করে আল্লাহ পাকের হুর পরিমাণ আমার রাসূলুল্লাহর সাথে দেখা করে এই যুবক তরুণীরা আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে আমার রাসূলুল্লাহর মতো আমাকে আপনাকে মানে খবরদার আমার রাসূলুল্লাহর সাথে আমাকে আপনাকে কোনোদিন এক করা যাবে না কেননা আমার পায়খানা আমার পেশাবখানাইতে বোঝা যাচ্ছে আমার পায়খানা আমার পেশাবখানা আর মুহাম্মদ রাসূলের পায়খানা পেশাবখানা দুটোর মধ্যে পার্থক্য রয়েছে আমার থুতুর সাথে মুহাম্মদ রাসূলের থুতুর সাথে জোড়া মেলানো যাবে না কেননা আমার থুতু আমার কথাতে দুর্গন্ধ বের হয় কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহর থুতু মুবারক
থেকে মিশকে আম্বারের সেন্ট হয়। যুবক তরুণীরা, আজকে আমরা যে জামা কাপড় পরে থাকি, এই জামা কাপড় পরাতে খামে গরমেতে এগুলো ভিজে গিয়ে একটা দুর্গন্ধ বের হয়, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ পাসিনা মোবারকটা মিশকে আম্বারের থেকে সুগন্ধ হয়ে যায়। এই জন্য তোমার আমার সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে এক করা যাবে না গো। আজকে সমাজে কিছু কিছু বেরিয়েছে আমার নবীর বিরোধিতা করতে নিয়েছে, গার্জেন তারা ভুলে গিয়েছে, গার্জেনটাকে মজবুত করে ধরে রাখো। ও যুবক শুনে রেখে দাও, যে ব্যক্তি আলেম হয়েছে, এ যুবক তুমি আলেম হয়েছো কি করে? আল্লাহ নবী না আসলে হাদিস তৈরি হতো না, ইমাম তৈরি হতো না। আল্লাহ নবী না আসলে মুসাদ্দিদ জামান তৈরি হতো না। আল্লাহ নবী না আসলে বড় আলেম তৈরি হতো না। আল্লাহ নবী এসেছে বলে 4 ইমাম তৈরি হয়েছে। আল্লাহর ইমাম এসেছে বলে আবুল কারিম সিলানি তৈরি হয়েছে। আল্লাহ নবী এসেছিল বলে খাজা গরিবে নওয়াজ তৈরি হয়েছে। আল্লাহ নবী এসেছিল বলে আজ আমার মুসাদ্দিদ জামান তৈরি হয়েছে। আল্লাহ নবী এসেছিল বলে আজকের বসিরাতে শুয়ে আছে আল্লাহর রুহুল আমিন তৈরি হয়েছে। এই যুবক তরুণীরা, এটা একমাত্র অবদান হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। ও যুবকেরা তরুণীরা, আজকে তোমরা রাসূলুল্লাহ ছেড়ে দিয়ে কাকে মডেল হিসেবে মানতে লেগেছো? আজকের আমার রাসূলকে ভুলে গিয়ে কোন দিকে তোমরা যেতে শুরু করেছো? কেউ তোমাকে নাজাত দেবে না, কেউ তোমাকে জান্নাতে নিয়ে যাবে না, কেউ তোমাকে রাস্তা দেখাবে না। এই যুবক দেখিয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দেখিয়েছে। যুবক তোমরা গার্জেন খারাপ হয়ে যেও না গো। তোমরা কারোর কথা শুনে ইহুদি নাসারাদের মতো রাসূলুল্লাহর বিরোধিতা করতে যেও না গো। খবরদার, তোমরা যদি আল্লাহ নবীর দয়া নবীর বিরোধিতা করো তাহলে শুনে রেখে দাও, জাহান্নামী হতে হবে তোমাদের। কেউ তোমাদেরকে জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাবে না। ও যুবক শুনে রেখে দাও, বুখারী শরীফের কিতাবের মধ্যে রয়েছে আল্লাহ নবী দয়া নবী আমার জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে থাকবে। এটাও একটা কারণ রয়েছে। কুলসিরাতে দরওয়াজার সামনে দাঁড়াবে, এটারও একটা কারণ রয়েছে। আল্লাহ তখন আমার ফেরেশতা, আল্লাহ তখন নূর নবী দয়ার নবী হাবিবকে জিজ্ঞাসা করবে, আপনি কেন জাহান্নামের দরওয়াজার সামনে দাঁড়িয়ে আছেন? ওই সময় নবী আমার বলবে, আমার গুনাহগার উম্মতি যেন জাহান্নামী না হয়ে যায়, আমি দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছি আমার উম্মতিদের জান্নাতে নিয়ে যাব বলে। আল্লাহ নবী আমার পুলসিনাতে রাস্তার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমার রব্বি আল্লাহ জিজ্ঞাসা করতে নিয়েছে, হাবিব আপনি পুলসিনাতে রাস্তার সামনে কেন দাঁড়িয়ে রয়েছে? আমার গুনাহগার উম্মতিরা পুলসিনাতে রাস্তা পার হতে পারবে না, কেউ পড়ে যাবে, কেউ আবার আটকে যাবে। আমি নবী দাঁড়িয়ে আমার উম্মতিদের পার করাবো। এই যুবক তরুণীরা শুনে রেখে দাও, তাই আমার রাসূলুল্লাহকে ভুলে গেলে হবে না, আমার রাসূলুল্লাহকে ছেড়ে দিলে হবে না। আজকের আমার রাসূলুল্লাহকে ধরতে হবে। এখনকার সমাজেতে আল্লাহ নবীকে ধরে রাখা তোমার আমার জন্য এখন প্রয়োজন হয়ে গেছে। কেননা সমাজে নতুন অনেক কিছু মডেল বেরিয়ে গেছে। ওই মডেলের দিকে ছেলেরা পড়ে গেছে। ওই মডেলের দিকে ছেলেরা যখন যাচ্ছে তখন আমার রাসূলুল্লাহকে সবাই পুরনো মনে করে ফেলেছে। এই যুবক তরুণীরা, শরিয়ত কোনদিন পুরনো হয় না, কেননা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে পাঠিয়ে এই শরিয়তটাকে আল্লাহ জিন্দা এবং জারি রাখবে। খবরদার, তাই আপনাদের বলি, নিজের পায়ে নিজে কুড়ুলিমের জাহান্নামী হতে যাবেন না গো। এই যুবক তরুণীরা, আল্লাহ নবী দয়ার নবী সম্বন্ধে হযরত জিবরাইল আলাইহিস সালাম আমিনাকে বলতে লেগেছে, আমিনা আপনি জানেন না এই বাচ্চাটা অন্য কোন বাচ্চার মতো নয় গো। আমিনা, তুমি যে কারণে কাঁদছো, আজকে তোমার স্বামী দুনিয়া জমিনে নেই বলে তোমার মুহাম্মদকে দেখে তোমার কান্না পাচ্ছে, দুঃখ হতে লেগেছে। আমিনা শুনে রেখে দাও, এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় মাকাম বানিয়েছে, কারণ এই বাচ্চাটা যা করবে ওগুলো উম্মতের জন্য শরিয়াত হয়ে যাবে। আর নারে তাকবীর। কি গো বাপেরা, কষ্ট হচ্ছে না? বিচলিত হচ্ছেন না তো? অসুবিধা হচ্ছে না তো? বলুন আলহামদুলিল্লাহ।
বলুন আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান হতে পেরেছেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর আলোচনা শুনতে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা গর্বিত হয়ে গেছেন, আপনারা আনন্দিত হন, গর্বিত হয়ে গেছেন। কেন? মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত এক দ্বিতীয় ঈমানি মাহফিলে বসে রাসূলের উপরে দরুদ পড়তে লেগেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা আসতে পারেনি আজকের, তারা গর্বিত নয়, আজকে যারা আসতে পেরেছে তারা গর্বিত হয়ে গেছে। আল্লাহ আপনাদের চাইলে কবুল করে নিতে পারে। আল্লাহ চাইলে আপনাদের আগামী কাল হয়তো আপনার কপালে বিপদ ছিল, বিপদ থেকে মুক্তি দিতে পারে। আল্লাহ চাইলে আগামী কাল আপনার মৃত্যু হতে পারে। সন্দেহ আছে? সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে কোরআন শরীফটা খুলে একটু সূরা মুলকটা দেখে নেবেন। পবিত্র কোরআনে সূরা মুলকের ব্যাখ্যা এত সুন্দর। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। পৃথিবীর প্রত্যেকটা মানুষকে আল্লাহ নিজে আমার রাসূলকে দিয়ে বলেছে, বলে দেন তাদের ঘরে আল্লাযী খালাকাল মাউতা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যারা হায়াতে বেঁচে আছে তাদের অবশ্যই মৃত্যু হবে। শুনুন, যারা মরবে আগামী কাল হতে পারে এইখানে বসার ওসিলায় আপনার মৃত্যুর জাকানদানিটাও কম হতে পারে। হতে পারে আগামী কালকের মৃত্যুর সময় মুহাম্মদ রাসূলের সাথে প্রকাশ্য দিদার হতে পারে। ও যুবক, হতে পারে আগামী কালকের আপনার মৃত্যু হবে। আগামী কালকের আপনার খাটিয়া করে বন্ধু, ছেলে, আত্মীয় স্বজন, জামাই, পরিজন নিয়ে মাটির ঘরে 3.5 হাতের জায়গায় রেখে পালিয়ে আসবে। ওখানে হতে পারে আপনার আমার নূর নবী আপনাকে বাঁচানোর জন্য আসতে পারে। এখানে বসে লাভ লাভ আছে, বসলে লস নেই। কথা বুঝছেন তো নাকি? এখানে বসলে লাভ আছে, লস নেই। কিন্তু লাভ কোন দিকে? টাকা যেখানে বেশি পাওয়া যাবে ওখানে আমি ছুটবো, যেখানে ইনকাম ভালো হবে ওখানে আমি যাব। কেননা পেটের মাসলা। এই লাভের দিকে কেউ থাকে না। কেন? এই লাভের দিকে যদি সবাই থাকতো আল্লাহ জাহান্নাম তৈরি করতো না। তার নবী আমার বলেছে জাহান্নামীদের সংখ্যা বেশি হবে, জান্নাতীদের সংখ্যা কম হবে। তাই আজকের ইমানি মাহফিলে অনেক বড় গ্রামে কিছু সংখ্যক মানুষ আলহামদুলিল্লাহ অনেকে এসে গেছে। আল্লাহ চাইলে আমরা জান্নাতি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপ ভাইরা, তাই বলছি যে রসুলের কথা আমি বলছিলাম, ওই নবীর কথা একটু বলি। আরে ফেরেশতা জিবরাইল কি বলছে? আমি না, তুমি এই বাচ্চাকে ছোট মনে করো না। এই বাচ্চাটা এত বড়, এই বাচ্চাটা যে রাস্তা দিয়ে চলছে ওটা আল্লাহর দেখানো পথ। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাটা যা যা করবে ওটা আগামী উম্মতে মুহাম্মাদির জন্য শরিয়াত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি না, তুমি কাঁদছো? তাদের পিতারা বাচ্চাদের ঘরে নিয়ে ঘুরতে যাচ্ছে, খাবার কিনে দিচ্ছে, এটা কিনে দিচ্ছে। আমি না, তোমার দুঃখ লাগছে তোমার স্বামী নেই বলে? আমি না, কষ্ট হচ্ছে তোমার? আমি না, তুমি কষ্ট পেও না। কেননা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহকে আগে থেকে এতিম বানিয়েছে। কেন? এর একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে? আমার রাসূলুল্লাহর পিতা পৃথিবী জমিন থেকে চলে গেছে। আল্লাহ চাইলে রাসূলুল্লাহর পিতাকে নাও মারতে পারত। কেন? আল্লাহ নবী দয়া নবী পিতা পৃথিবী জমিন থেকে এত তাড়াতাড়ি চলে গেল। যখন আমার রাসূলুল্লাহ আম্মার গর্ভে রয়েছে, কেন তারা চলে যাবে? নবী দয়া নবীর আব্বার কেন ইন্তেকাল হবে? আমি না, এর একটা কারণ রয়েছে। কি কারণ রয়েছে? হযরত জিবরাইল আলাইহিস সালাম ওই সময় আমিনাকে বোঝাতে লেগেছে, আমিনা তুমি জানো না এই বাচ্চাটাকে আল্লাহ গরীব বানিয়েছে। আল্লাহ পবিত্র কোরআনে কি জানিয়েছে? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার হাবিবুল্লাহকে আল্লাহ জিজ্ঞাসা করতে লেগেছে, হাবিব
আমি আপনাকে এতিম বানিয়েছি বলে আপনার কষ্ট হয়েছে নাকি? আমি আপনাকে গরিব বানিয়েছি বলে আপনার কষ্ট হয়েছে নাকি? আল্লাহ নবী বলেছিলেন, ও রব্বি আল্লাহ, আপনি যাতে খুশি আমি রাসূলুল্লাহ তাতে খুশি। শুনে রেখে নাও, হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর ওই সমস্ত ওহীগুলো বয়ে বয়ে নবীর কাছে নিয়ে আসতো। ওই ফেরেশতা আবার আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা, আল্লাহ আপনাকে গরিব বানিয়েছে, যে কলিজার টুকরা বাচ্চা মুহাম্মদ গরিব অবস্থায় এসেছে। কেন আমিনা জানো না? কিসের জন্য আমিনা তুমি জানো না? কেন আমার আল্লাহ গরিব ইচ্ছা করে বানিয়েছে। মুহাম্মদ রাসূলুল্লাহ এই গরিবী অবস্থায় যখন চলবে, আরে যখন উম্মতে মুহাম্মাদি যারা দিন আনে দিন খায়, রাজমিস্ত্রির কাজ করে, ভ্যান চালিয়ে খায়, দোকান চালিয়ে খামচি কিছু টাকা ইনকাম করে খায়, আল্লাহ বলছে, ওরে আমার হাবিব, ওই গরিব মিসকিনটা যখন এক বেলা খাবে আর এক বেলা ফলো করবে, মুহাম্মদ রাসূলুল্লাহর এক বেলা খাওয়া হয়েছিল, আর এক বেলা মুহাম্মদ রাসূলুল্লাহর খাওয়া হয়নি। এই যুবক শুনে রেখে দাও, ওই সময় হাবিবকে আল্লাহ জানাতে নিয়েছে, ও আমার হাবিব, আমি আল্লাহ আমার মুহাম্মদ রাসূলের প্রেমিক ওই গরিবটাকে আমি আল্লাহ 500 বছর আগে বিনা হিসাবে মুহাম্মদ রাসূলের ওই গরিব অনুসারীকে আমি আল্লাহ জান্নাতি বানিয়ে দেব। আরো জোরে বলো, বানিয়েছে এই জন্যে, কেননা পিতা হারা নবী বানিয়েছে এই জন্যে। গরিবরা যখন আল্লাহ নবীকে ফলো করে চলবে, তখন তারা নাজাত পাবে, মুক্তি পাবে। আমার রাসূলুল্লাহকে ফলো করার জন্যে, আমার রাসূলুল্লাহর সাথী হয়ে তারা জান্নাতে যাবে। ও যুবক শুনে রেখে দাও, আল্লাহ আমার রাসূলুল্লাহকে কত বড় মাকামপূর্ণ নবী বানিয়েছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম আম্মা আমিনাকে বলতে লেগেছে, আমিনা, আপনি জানেন না আমিনা, আপনার হাতে যার হাত মোবারক রয়েছে, এই বাচ্চা কত বড় মূল্যবান বাচ্চা। আপনি অপেক্ষা করুন আমিনা, কিছুদিন পরে দেখতে পাবেন আমিনা, এই বাচ্চাকে আল্লাহ ডাইরেক্ট ডেকে নিয়ে 7 তবক আসমান ভ্রমণ করিয়ে 70,000 পর্দাটাকে আল্লাহ তুলে ডাইরেক্ট আল্লাহর সাথে দিদার হবে। আর জোরে নারে তাকবীর। আরে কোন নবীর উম্মত আমি আপনি হয়েছি? কোন নবীর উম্মত হয়েছি? আজ মুহাম্মদ রাসূলের উম্মত হয়ে আমরা ধন্য হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। কেন ধন্য? কেন? 5টা নবীর নাম বলবো, কই একটু বলুন তো দেখি। আপনারা তো মাশাআল্লাহ জ্ঞানী গুণী সব বসে আছেন, 5টা নবীর নাম বলবো, বলুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম, হযরত শীস আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই 6 নবী আল্লাহর সঙ্গে দিদার করেছে না করেন? বলুন বলুন। 6 নবী দিদার করেছে? 6 নবী দিদার করেছে? বলুন একটু বলুন। কে করেছে? মুহাম্মাদুর রাসূল করেছে। কোন নবীর উম্মত হয়েছি? মুহাম্মদ রাসূলের সাথে রবের দিদার হয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আরে আমি আপনাদেরকে প্রশ্ন করি, একটু উত্তর দেন তো দেখি। আচ্ছা আপনারা বসে আছেন, বলুন মুহাম্মদ রাসূলের সঙ্গে আল্লাহর দিদার হয়েছে? বলুন বলুন। সবাই বলছেন সত্যি? আমি তো বলছি হয়েছে যদি, তাহলে আপনাকে তো দলিল দিতে হবে। দলিল কোথায় আছে একটু বলুন তো। কষ্ট হচ্ছে আপনাদের? বলবো। সবাই দাঁড়ান তো, একটু সালাম পড়বো আমার নবীর সামনে। দাঁড়ান, আমি বলছি। হে নবী সালাম